আসসালামু আলাইকুম। গত কয়েক সপ্তাহে আমি যত কন্টেন্ট বানিয়েছি সবই কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই নিয়ে। আপনারা জানেন আমি এখন বাংলায় প্রম্পট ইঞ্জিনিয়ারিং একটি বই অলমোস্ট ফাইনালাইজ করে ফেলেছি। কভারের ছবিটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটার ইংলিশ ভার্সনটা ইতিমধ্যে বাজারে এসেছে। কিন্তু কেন এত এআই নিয়ে কথা বলছি তা আপনাদের জানা দরকার। কারণ 2025 সালের একটি বাস্তবতা হলো এআই ধীরে ধীরে আমাদের জীবনের প্রায় সব কিছু ছুঁয়ে ফেলেছে। একটা অফিসের কাজ হোক, পড়াশোনা হোক, ব্যবসা থেকে কন্টেন্ট তৈরি সবখানেই এআই ঢুকে পড়েছে। আর 2026 সালে যে পরিবর্তন আসছে তার কথা তো বাদই দিলাম। এ নিয়ে আমার বিরাট গবেষণা চলছে আর নতুন নতুন অ্যামেজিং কন্টেন্ট নিয়ে ধীরে ধীরে আসছে আমার এই চ্যানেলে আরও অভাবনীয় সব ভিডিও, যা আপনাদেরকে ধীরে ধীরে এআই বিশেষজ্ঞ করে তুলবে। কাজেই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার হবে আমার সাথে আপনার গভীর সম্পর্কের চাবিকাঠি। এবং এই যে এআইয়ের পেনেট্রেশন, এটা কিন্তু শুধু সাহায্য নয়, অনেক কাজ এআই করে ফেলেছে। আপনারা তো শুনেছেন মাইক্রোসফট, মেটা এবং বড় বড় কোম্পানিগুলো এই ধাঁচে বিশেষ করে তারা আগে যেরকম মানুষ লাগতো তার চেয়ে আরও কম মানুষ এমপ্লয়ি কাজে লাগাচ্ছে এবং এআই দিয়ে তারা তাদেরকে রিপ্লেস করে ফেলছে। ওপেন এআই যারা চ্যাট জিপিটি সৃষ্টি করেছে তারা সম্পূর্ণ মাইক্রোসফট কোম্পানিকে গিলে ফেলার মতো অবস্থা হয়েছে। এখন কিছু কিছু চাকরিতে ইতিমধ্যেই চলে গিয়েছে, যার কথা আমি বললাম। আর এখন প্রশ্ন হলো, আমি যদি চাকরিতে টিকে থাকতে চাই তাহলে আমাকে কি পদক্ষেপ নিতে হবে, কোন কোন স্কিলগুলোর উপরে আমাকে জোর দিতে হবে। কাজে এই ভিডিওতে আমি 5টি স্কিলের কথা বলবো যা আপনাকে বছরের পর বছর টিকিয়ে রাখবে এবং এআইও আপনার কাছে ভিড়তে পারবে না। এই স্কিলগুলো দিয়ে আপনি এআইকে বশে আনতে পারবেন এবং এই স্কিলগুলো আপনাদেরকে সামনে এগিয়ে নিবে এবং এআই এর কাছে আপনাদেরকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলবে। একটা কথা আমি আগেও বলেছি, আজও বলছি, এআই আপনার চাকরি কেড়ে নেবে না, আপনাকে প্রতিস্থাপন করবে সেই মানুষটা যে তার দক্ষতা বাড়াতে পারে, নতুন কিছু শিখতে পারে এবং এআইকে নিজের পক্ষে তার ফেভারে কাজে লাগাতে পারে। আমরা এমন একটা সময় আছি যেখানে এআই শুধু সহকারী নয়, এটা আমাদের জন্য এক ধরনের প্রতিযোগীও। আমি নিজে প্রযুক্তির 6টি ঢেউ দেখেছি বা 6টি ঋতু আপনি বলতে পারেন। প্রথম ঢেউয়ে ছিল মেইন ফ্রেম কম্পিউটার, দ্বিতীয় ঢেউয়ে পার্সোনাল কম্পিউটার, তৃতীয় ঢেউয়ে ছিল ইন্টারনেট, চতুর্থ ঢেউয়ে মোবাইল আর স্মার্টফোন, পঞ্চম ঢেউয়ে ক্লাউড এবং সোশ্যাল মিডিয়া। এখন আমরা ষষ্ঠ ঢেউয়ের উপর দিয়ে যাচ্ছি এবং এটা হচ্ছে এআই এবং অটোমেশন। প্রতিটি ঢেউয়ে যারা শিখেছে, মানিয়ে নিয়েছে, তারাই এগিয়ে গেছে, আর যারা শিখতে চায়নি তারা কিন্তু হারিয়ে গেছে। এই যে 6টি ঋতু, 6টি ওয়েভ নিয়ে আমার যে অভিজ্ঞতা, এ নিয়ে আমার ইংরেজিতে এবং বাংলায় আর্টিকেল রয়েছে, যা আমি এখানে লিঙ্ক দিয়ে দিব এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথমে যে স্কিলটা নিয়ে কথা বলবো সেটা হলো যোগাযোগ বা কমিউনিকেশন স্কিল, যোগাযোগের দক্ষতা। এই যে আমি এখন আপনার সাথে কথা বলছি, এটা এক ধরনের যোগাযোগ। আপনারা যারা ইঞ্জিনিয়ার হতে চান, মনে করেন আরে বাবা কোডিং করার জন্য আবার কথা বলার দরকার কি, এখানেই আপনাদের ভুল। আপনি যে কোডিং করছেন সেটা কেন ভালো এবং কেনই বা আপনার বসের এটা ভাল লাগবে, সেটা তো তাকে বোঝাতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে তো শেখাতে হবে কি বানাতে আপনি বলতে চান। আমাদের সমাজে অনেক ছেলে মেয়ে আছে যারা সারাদিন বই নিয়ে বসে থাকে, কিন্তু মানুষের সাথে কথা বলতে গেলে তাদের গলা শুকিয়ে যায়। আজ এআই যুগে আপনি যতই দক্ষ হন না কেন, হোক সেটা প্রোগ্রামার, ডিজাইনার, মার্কেটার, আপনি যদি স্পষ্টভাবে নিজের কথা বোঝাতে না পারেন, এআইকেও সঠিকভাবে নির্দেশনা দিতে না পারেন, টিমের সাথে কমিউনিকেট করে কোলাবোরেটিভ ম্যানারে কাজ করতে না পারেন, তাহলে আপনি অনেক পিছিয়ে আছেন। কথা বলা মানে শুধু মুখ খোলা নয়, এটা আপনার চিন্তাকে সঠিকভাবে সাজিয়ে অন্যের মনে ছাপ ফেলে দেয়। এই দক্ষতা জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার দরজা খুলে দিবে। আমার জীবনে আমি স্কিলটা অনেক আগে থেকেই তৈরি করেছিলাম।
স্কুল জীবনে বিতর্ক প্রতিযোগিতা, অনুষ্ঠান উপস্থাপনা, বক্তৃতা, উপস্থিত বক্তৃতা এসবের মাধ্যমে আমি কথা বলতে শিখেছি। কলেজে উঠে বাংলাদেশ বেতার অনুষ্ঠান করেছি, টেলিভিশনে বিতর্ক করেছি। এই অভিজ্ঞতাগুলো আমাকে শিখিয়েছে কথা বলা মানে শুধু শব্দ উচ্চারণ নয়, এটা হলো আপনার চিন্তাকে গুছিয়ে প্রকাশ করা। দ্বিতীয় কৌশলটা হচ্ছে লেখার দক্ষতা, রাইটিং এফিশিয়েন্টলি। এখন রাইটিং স্কিলটা ব্যাপারে যদি বলতে চাই, তাহলে আমার লেখা গল্প শুরু হয়েছিল সেই স্কুলের ওয়ালপেপার নিউজ লেটার দিয়ে, যেখানে আমি গল্প আর ছোট ছোট লেখা দিতাম। এরপর আমার এলাকায় যে পাড়ার যে ছোট ছোট প্রকাশনাগুলো বের হতো, সেখানে আমি গল্প কবিতা লিখতাম। তারপর শিশুদের পাতায় যেমন কিশোর বাংলা, ইত্তেফাক, দৈনিক বাংলা, এমনকি ইংরেজি পত্রিকা তখনকার সময় যার নাম ছিল ডেইলি অবজারভার, সেখানে ইয়াং অবজারভার পেজে আমি নিয়মিত লিখতাম। পরে আমি ভিডিও গাইড ম্যাগাজিনের অন্যতম প্রতিষ্ঠাতা হলাম এবং বাংলাদেশের প্রথম ইংরেজি পপ ম্যাগাজিন হিটস শুরু করেছিলাম আমাদের কয়েকটা বন্ধুবান্ধব নিয়ে। এই দীর্ঘযাত্রায় আমি শিখেছি পাঠককে ধরে রাখতে হলে লেখার সাথে সাথে প্রেজেন্টেশনও খুবই গুরুত্বপূর্ণ। এরপর জেনেভা ইউনিভার্সিটিতে পড়ার সময় আমি সুইজারল্যান্ডের একটি পত্রিকায় ফরাসি ভাষায় লিখেছি। সবশেষে 24টিরও বেশি আইটির বই প্রকাশ করেছি, যেগুলো আমার হেলসিঙ্কি ইউনিভার্সিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর আমি যে গবেষণা করেছি সেই গবেষণার কেন্দ্র থেকেই শুরু হয়। এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে ভালো লেখার জন্য দরকার সঠিক কৌশল। বিশেষ করে এআইকে সঠিকভাবে ব্যবহার করতে হলে আপনাকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং জানতে হবে। এখানে আছে যেরকম 5টি সির কথা, একটা হচ্ছে ক্লিয়ার পরিষ্কার, কনসাইজ সংক্ষিপ্ত, কন্টেক্সট রিচ অর্থাৎ পটভূমি, এবং ক্রিয়েটিভ সৃজনশীলতা, এবং কারেক্টনেস সঠিক। এই 5টি সি না মানলে এআই কিন্তু আপনার কথায় কোনো ভালো ফল দিবে না। রোবটের লেখা মেসেজ আর মানুষের লেখা মেসেজের মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে। মানুষ যখন মন দিয়ে লেখে সেখানে তার আবেগ আর তার ব্যক্তিত্বর ছোঁয়া থাকে। একটা কথা মনে রাখবেন, যখন আপনি নিজের হাতে কিছু লিখবেন সেখানে আপনার সত্তাটাও মিশে যাবে। তবে হ্যাঁ, লেখালেখির কিছু নিয়ম আছে। প্রতিটি বাক্য 5-7 শব্দের বেশি না হলে ভালো হয়। আর সবচেয়ে বড় কথা, লেখার আগে ভাবুন আপনি কি অনুভূতি পাঠক মনে তৈরি করতে চান, সেই অনুভূতিটা মাথায় রেখেই আপনাকে লিখতে হবে। তৃতীয় যে কৌশলটা আমি কথা বলবো সেটা হচ্ছে সমালোচনামূলক চিন্তাভাবনা, ক্রিটিক্যাল থিঙ্কিং। আজকের দিনে সবাই যেন চিন্তাভাবনা করা বন্ধ করে দিয়েছে, সারাদিন রিলস দেখে, ডুম স্ক্রলিং করে ইত্যাদি। কিন্তু আসল কাজটা অর্থাৎ একটা সমস্যার সমাধান করা সেটা করতে পারে না। ধরুন আপনার অনলাইনে একটি দোকান রয়েছে, আপনি হঠাৎ 20% ছাড় দিলেন। প্রথম সপ্তাহে বিক্রি বাড়ল, কিন্তু 1 সপ্তাহ পর বিক্রি কমে গেল। তখন আপনি চিন্তা করলেন যে অফার তো ভালোই ছিল, তাহলে কেন এরকম হলো? এখানে আসে ক্রিটিক্যাল থিঙ্কিং এর কথা। আপনি প্রশ্ন করবেন যে প্রমোশনের মেসেজ আপনার কি স্পষ্ট ছিল কিনা, গ্রাহক কি বিভ্রান্ত হয়েছেন কিনা, পাশের দোকানে কি আরও ভালো অফার দিয়েছে কিনা, অন্য কোনো কারণে কি মানুষের কেনাকাটা কমিয়েছে। এভাবে ধাপে ধাপে সমস্যাকে ভেঙে দেওয়া, তথ্য বিশ্লেষণ করা আর বিকল্প সমাধান খোঁজা, এই সমস্ত দক্ষতাই আপনাকে সবার থেকে আলাদা করবে। এছাড়াও আপনি আপনার এই যে বিজনেস কনসেপ্টটা আপনি দিলেন, এটা নিয়ে আপনি হয়তো একটু ভিন্নভাবে চিন্তা করতে পারেন। একটির সাথে আরেকটি ফ্রি না দিয়ে 10% ছাড় দেওয়া যেত, কিংবা ফ্রি হোম ডেলিভারি দিলেও হতো। এভাবে যখন আপনি একটি সমস্যার বিভিন্ন দিক নিয়ে ভাবতে থাকবেন, তখন আপনি আপনার চারপাশে মানুষের চেয়ে একদম এগিয়ে থাকবেন। আর এভাবেই আপনি অন্যের কথায় প্রভাবিত না হয়ে নিজের সিদ্ধান্ত নিতে পারবেন। আমি নিজে একবার একটা কনসাল্টিং করতে গিয়ে দেখলাম যে তাদের বিক্রি কমে গেছে। সবাই বলছিল বাজার খারাপ, কিন্তু আমি যখন প্রশ্ন করলাম যে গ্রাহকের আচরণ, বিহেভিয়ার বদলেছে কিনা, সেটা আপনারা অ্যানালিসিস করেছেন কিনা, প্রতিযোগী কি নতুন কোনো অফার দিয়েছে কিনা, সেটা আপনারা অ্যানালাইজ করুন। বিজ্ঞাপনের যে মেসেজটা আপনারা দিতে চাচ্ছেন সেটা ঠিক মতো দেওয়া হচ্ছিল কিনা, তথ্য বিশ্লেষণ করে দেখা গেল অফার ভালো হলেও বিজ্ঞাপনের মেসেজটা ছিল খুবই বিভ্রান্তিকর। এটাই হচ্ছে সমালোচনামূলক চিন্তা, যা অনুমানকে চ্যালেঞ্জ করে, সত্যতা যাচাই করে এবং বিকল্প খুঁজে পেতে সাহায্য করে। এআই আপনাকে তথ্য দিতে পারবে, কিন্তু কোন তথ্য জরুরি, কোনটা বাস্তবসম্মত, কোনটা কার্যকরী, সেটা আপনাকে জানতে হবে।
চতুর্থ দক্ষতা হলো বিক্রয়ের কৌশল, হাউ টু সেল। আপনার জীবনে যত সমস্যা আছে, যেমন চাকরি নেই, টাকা নেই, ব্যবসা বাড়ছে না, সব কিছুর মূলে একটি সমস্যা অবশ্যই রয়েছে, এবং তা হলো আপনি কিভাবে নিজেকে বিক্রি করতে পারছেন। অর্থাৎ আপনার যে স্কিল রয়েছে, আপনার যে দক্ষতা রয়েছে, সেটা আপনি অন্যর কাছে ঠিক মতো তুলে ধরতে পারছেন কিনা। হাউ ইউ আর সেলিং ইয়োরসেলফ। আপনি যদি কোডিং ভালো পারেন কিংবা ভিডিও এডিটিং করতে পারেন, তাহলে এই দক্ষতা কি করে ক্লায়েন্টদের কাছে বিক্রি করবেন সেটা আপনাকে জানতে হবে। আপনি কন্টেন্ট তৈরি করে মানুষকে জানাতে পারেন কিংবা সরাসরি ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করে আপনার কাজ সম্পর্কে বলতে পারেন। এই যে দক্ষতা, এই দক্ষতা হচ্ছে আপনার সেলিং স্কিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার 1 মিনিটের একটা দারুণ পিচ থাকতে হবে। যখন কেউ আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কি করেন, তখন আপনার উত্তরটা এমন হওয়া উচিত যে সে আপনার সম্পর্কে আরও জানতে উৎসাহিত হয়। তাই 1 মিনিটের পিচটা যদি আপনি তৈরি করে ফেলতে পারেন, তাহলে আপনার জীবনে আর কোনো সমস্যা থাকবে না। আমি প্রথমে যখন বই লিখি তখন ভাবতাম ভালো বই লিখলে মানুষ কিনবে, কিন্তু শিখলাম যে মানুষকে জানতে হয়, বোঝাতে হয় এবং বিশ্বাস করাতে হয় যে আপনার প্রোডাক্ট তাদের জন্য উপকারী। বিক্রি মানে শুধু পণ্য বিক্রি নয়, নিজের দক্ষতা, নিজের আইডিয়া, নিজের কন্টেন্ট বিক্রি করার ক্ষমতা। ধরেন আপনি একজন নিজে খুব ভালো অ্যাপ ডেভেলপার, তাহলে আপনাকে এমনভাবে বলতে হবে যাতে শোনার পর মানুষ ভাবে আমাদের তো এই অ্যাপেরই দরকার লাগবে এবং আপনি এটার জন্য যথাযোগ্য। এআই এর যুগে সেলস আর মার্কেটিং মিলে গেছে। আপনাকে জানতে হবে কিভাবে এআই দিয়ে কোড জেনারেট করবেন আর নিজের দক্ষতাকে এমনভাবে পেশ করবেন যাতে মানুষ হ্যাঁ বলতে বাধ্য হয়। সবশেষ শেষ কৌশলটা হলো এআই ব্যবহার এবং কনটেক্সট ইঞ্জিনিয়ারিং, অনেকটা প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের কাছাকাছি। এআই এখন আমাদের দৈনন্দিন সহকারী, মিটিংয়ের নোট নেয়, ইমেল সাজিয়ে দেয়, কন্টেন্টের আইডিয়াও দেয়। কিন্তু এআই কিন্তু তখনই ভালো কাজ করে যখন আপনি সঠিক কনটেক্সট দিতে পারেন। এটাই কনটেক্সট ইঞ্জিনিয়ারিং। এআইকে আপনার লক্ষ্য, স্টাইল, শ্রোতা, প্রয়োজন সব জানিয়ে দিতে হবে এবং এই জানানোটা একটি স্ট্রাকচার্ড ওয়েতে হতে হবে। যেমন ধরেন আপনি একজন ফ্রিল্যান্সার, ক্লায়েন্টদের প্রজেক্ট আপনার হাতে আসে, তাদের প্রয়োজন বোঝা, তারপর এআইকে স্পষ্টভাবে বলে প্রপোজাল বানানো, এগুলো আপনার সাফল্যের সম্ভাবনাকে আরও বাড়াবে। মনে রাখবেন, এআই এর দক্ষতা আপনার দক্ষতার উপরেই নির্ভর করবে। অনেকেই হয়তো মনে করেন যে এআইকে শুধু একটা কমান্ড দিলেই সব হয়ে যায়। না, এভাবে কাজ হয় না। এআইকে সঠিক নির্দেশনা দিতে হয় এবং এর বিস্তারিত পাবেন আমার প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের বইটিতে। আপনি যখন এআইকে কোনো কাজ দেবেন তখন তাকে পুরো প্রেক্ষাপট আপনাকে জানাতে হবে। যেমন আপনি যদি কোনো পোস্ট লিখতে চান, তাহলে এআইকে বলতে হবে আমি এই বিষয়ের উপর একটি লিখব, আমার টার্গেট অডিয়েন্স কারা, তুমি যে লিখবে তোমার রোলটা কি হবে, আমার লেখার ধরনটা কীরকম হবে। এআই তখন আপনার মনের মতো করে আউটপুট তৈরি করে দেবে এবং এই নিয়ে বিস্তারিত আসছে আমার প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের বইটিতে। 6টি প্রযুক্তির ঢেউ পার করে আমি শিখেছি প্রযুক্তি বদলায়, কিন্তু শেখার ক্ষমতা আর দক্ষতার প্রয়োগ মানুষকে এগিয়ে রাখে। এই 5টা কৌশল, কথা বলা, লেখা, ক্রিটিক্যাল থিঙ্কিং, সেলস স্কিলস, এআইকে আয়ত্ত করা আপনাকে শুধু টিকিয়ে রাখবে না, বরং প্রতিযোগিতায় শীর্ষে রাখবে। এই বছরটা এখনও শেষ হয়নি, আপনাদের যথেষ্ট সময় রয়েছে এই দক্ষতাগুলো শেখার জন্য, মানুষের সাথে কথা বলার প্র্যাকটিস করার জন্য, নিজেকে আরও আত্মবিশ্বাসী করার জন্য। আর এটা মনে রাখবেন যে 2026 সালটা আরও অবাক করে আসছে, আরও সারপ্রাইজিং কিছু, যার জন্য আমি আশা করব আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং অন্যর সাথে শেয়ার করবেন আর মন্তব্যে জানাবেন যে কী ধরনের ভিডিও আপনার পছন্দ এবং পরের ভিডিওতে কি আশা করছেন, আপনি কি থাকলে ভালো হয়, এবং অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, যেই প্রশ্নের উত্তরগুলো আমি যথারীতি দিয়ে থাকি। সাথে থাকবেন। অনেক ধন্যবাদ।